ভালো আছেন? আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের সাথে আজকে একটা চিংড়ি মাছ দিয়ে ডালের বড়ার রেসিপি নিয়ে চলে আসলাম। ফার্স্টেই দেখতে পাচ্ছিলেন যে ডাল লাগছে আমাদের এখানে, কাঁচামরিচ লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, চিংড়ি মাছের মাথা বেটে রেখেছিলাম সেটা লাগছে, চিংড়ি মাছ লাগছে, আরও বেসন ছিল, চালের গুঁড়া ছিল। আমরা ফার্স্টেই ডাল বাটাটার ভিতরে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর কাঁচামরিচ কুচি, এটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তারপর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছিলাম। তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। এরপর হচ্ছে বেসন দিয়েছিলাম 3 টেবিল চা চামচের মতো, এবং চালের গুঁড়ো দিয়ে দিলাম 1/3 কাপের মতো, বা আধা কাপের থেকে একটু কম এই পরিমাণে দিলাম। এখন চিংড়ি মাছের মাথাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 4 টেবিল চা চামচের মতো, আর একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা জাস্ট স্বাদের জন্য। এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। আপনারা চাইলে টেস্টিং সল্টটা অ্যাভয়েডও করতে পারেন। আসলে টেস্টিং সল্ট অত বেশিও একটা ক্ষতি করে না আমাদের শরীরে যতটা আমরা ভাবি, এটা জাস্ট স্বাদের জন্য দেওয়া হয়েছে। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন যে বড়াগুলো আমি মিক্স করে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো বড়া দেওয়া শেষ। এখন এগুলো যতক্ষণ না পর্যন্ত আমার ওই পাশেও ভাজা হয়ে গেছে, আমার প্রায় বড়া ভাজা শেষ। যেহেতু বিকেল সময় ছিল সেহেতু আমি মুড়ি দিয়ে খেতে চাচ্ছিলাম। আপনারা চাইলে এটা গরম ভাত বা পান্তা ভাত দিয়েও খেতে পারেন। আসলে ডালের বড়াটা পান্তা ভাত দিয়ে খুব বেশি ভালো লাগে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা যে কি পরিমাণে মজা হয়েছে। এটা যদি আপনারা ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। অবশ্যই হলো একবার হলো আপনারা ট্রাই করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।